পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় সরকারের উপর প্রতি মুহূর্তে চাপ বাড়ছে বড় কোনো পদক্ষেপ নেওয়ার, বড় কোনো বদলা নেওয়ার। শুধুমাত্র ভিসা বাতিল করে দেওয়া, কূটনৈতিক বহিষ্কার বা কূটনৈতিক আবার ডেকে নেওয়া দেশে, বা একেবারে যদি দেখেন সিন্ধু জল চুক্তি বাতিল, এখানেই থেমে থাকার কথা বলছে না ভারতীয় নাগরিকরা। ভারতীয় নাগরিকদের দাবি বড় কোনো বদলা। এই বড় কোনো বদলাটা কি হতে পারে সেটা কেন্দ্রীয় সরকার এখনো ডিসক্লোজ করছে না। কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন আরো বেশি করে করছে। যে ছবি আমাদের সামনে বারবার উঠে আসছে, কাশ্মীরের একেবারে প্রান্তর থেকে শুরু করে গুজরাটের কচ্ছ মরুভূমির এলাকা পর্যন্ত সেনার একটা ব্যাপক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। যেখানে যেখানে লাখো লাখো সেনা, তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু মার্চ করা শুরু করছে, বিভিন্ন সীমান্তের দিকে তারা মার্চ করা শুরু করছে। অন্যদিকে ভারী অস্ত্রশস্ত্র বিভিন্নভাবে ট্রেনে, বিভিন্নভাবে সেটা কিন্তু সীমান্তের অভিমুখে এই ভারী অস্ত্রশস্ত্র সেগুলোও কিন্তু যাচ্ছে। কি হবে? যুদ্ধ হবে, ফুল ফেস যুদ্ধ হবে, না অন্য কোনো পদক্ষেপ? কূটনীতিকদের একাংশ বলছে সীমান্তে পাকিস্তানকে চাপে রেখে বালুচিস্তান, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স ইরান ঘেঁষা, সেই প্রভিন্সে আরো বেশি করে ভারতীয়র যে প্রত্যক্ষ মদদ সেটা আরো বেশি যেতে পারে, যাতে সেখান থেকে পাকিস্তানকে টুকরো করে ফেলা যায়। পাকিস্তানের যে ক্ষমতা সেটা যেন কেটে ফেলা যায়, অনেক অংশে যেন তার ক্ষমতা আবার যেন হ্রাস করে ফেলা যায়। সবচেয়ে বড় প্রভিন্স সেটা যেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটা দেশ তৈরি করা যায়। সেক্ষেত্রে ভারত প্রত্যক্ষ সমর্থন, তাদের যে অতটুকু যেভাবে দেওয়া যায় সেটা ভারত দেবে। তাহলে ভারত কিভাবে বদলা নেবে? ভারতীয় জনগণ কিন্তু একেবারে উৎসুক। তারা কিন্তু চাইছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, এবং সরকারের উপর তারা চাপ বাড়াচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা যখন এই আলোচনা করছি, তার কিছুক্ষণ আগেও কিন্তু বারাসাতে সেখানে খবর পাচ্ছিলাম ইসরায়েলের পতাকা নিয়ে মানুষজন আই লাভ ইসরায়েল লিখে মিছিল করছে, এবং পাকিস্তানের অবস্থা গাজার মতো করে দেওয়ার তারা দাবি জানাচ্ছে। একেবারে সমস্ত জায়গা থেকে একটা দাবি উঠছে পাকিস্তানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত, যেসব জঙ্গি গোষ্ঠী রয়েছে, বা যে ছজনের স্কেচ ইতিমধ্যেই সেনা সামনে এনেছে, তাদের ছবি সামনে এনেছে, তাদের মধ্যে দুজনকে চিহ্নিত করেছেন পাকিস্তান একেবারে কাশ্মীরের জনগণ। তার মধ্যে আদিল শেখ এবং আসিফ শেখ, মাফ করবেন, আদিল হোসেন এবং আসিফ শেখ। একজনের বাড়ি একেবারেই বলা যেতে পারে, যেটা বলছে অনন্তনাগ জেলা, আর একজনের বাড়ি পুলওয়ামা জেলা। দুই জায়গাতেই কিন্তু তাদের বাড়ি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে খানা তল্লাশি চলছে, গোটা উপত্যকা জুড়ে তল্লাশি চলছে। এবং সবচেয়ে মজার বিষয়, কাশ্মীরের মানুষ এতদিন এই জঙ্গি গোষ্ঠীদের একটা বিশাল অংশকে, কাশ্মীরের কিছু অংশের মানুষ তারা কিন্তু সমর্থন জানাতো। তারা স্বাধীনতার জন্য সমর্থন জানিয়েছে, বিভিন্নভাবে তাদের সমর্থন, তাদের দাবি দেওয়ার কারণে সমর্থন জানিয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের পর যেটা ঘটেছে, সেখানে মানুষজন একটা জিনিস তারা বুঝেছে, যে যদি হাতে অর্থ আসে, অর্থাৎ পর্যটন ভিত্তিক যে অর্থনীতি কাশ্মীরের, সেখানে পর্যটনের একটা ব্যাপক জোয়ার নেমেছিল এই কয়েক মাসের মধ্যে, যেহেতু এখন সিজন চলছে এক প্রকার বলা যায়। এবং সেই সিজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে ব্যবসা, সেটা কিন্তু এই মতো তাদের প্রায় শেষের পর্যায়ে। পর্যটকরা দলে দলে এখন উপত্যকা ছাড়ছে, ফলে কাশ্মীরের মানুষ তারাও কিন্তু যে এখন জঙ্গি গোষ্ঠীদের যে একেবারে তাদের সমর্থন করা, বা তাদের দাবি দেওয়াকে সমর্থন জানা বিচ্ছিন্নতাবাদীদের, সেটা থেকে কিন্তু তারা সরে এসেছে এই ঘটনার পর। তারা মূলত অর্থনৈতিক দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, বা তারা মানবতার দিক থেকে তারা বলছে ইসলামকে যেভাবে কলুষিত করার চেষ্টা করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে তারা কিন্তু এই গোটা হত্যাকাণ্ডকে মেনে নিতে পারছে না। গত মঙ্গলবার হত্যাকাণ্ডের পর বুধবার উপত্যকা জুড়ে যে একেবারে নজিরবিহীন ধর্মঘট হয়েছে সর্বদল মিলিয়ে, সেই ধর্মঘটে কাশ্মীরি জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। গোটা কাশ্মীর জুড়ে যে ধর্মঘট দেখা গিয়েছে, সেটা কিন্তু নজিরবিহীন ধর্মঘট। এই ধরনের ধর্মঘট গত 35 বছরে দেখা যায়নি। আবার যদি দেখেন সেখানকার কাশ্মীরি জনগণ যারা, পর্যটকরা যেখানে আটকে পড়েছে, যারা বেরিয়ে আসতে চায়, সেখানকার একেবারে দেখছিলাম অটো স্ট্যান্ডের যারা অটো ড্রাইভার, তারা ফ্রি সেবা দিয়েছে জনগণের জন্য। যারা পর্যটক রয়েছে সেখানে, তাদের এয়ারপোর্ট সেবা, তাদের ট্রেন সার্ভিসের জন্য, তারা সেখান থেকে তাদের হোটেল থেকে নিয়ে যাওয়ার জন্য ফ্রি সার্ভিস দিয়েছে। গোটা ঘটনা কিন্তু কাশ্মীরের মধ্যে একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছে। তারা, কাশ্মীরের মানুষ, তারা অনেকটাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধুমাত্র তাদের অর্থনৈতিক নিরাপত্তা নয়, একেবারে সেনা মুভমেন্ট সেখানে আরো বেশি করে বাড়বে। শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় নয়, কাশ্মীর থেকে একেবারে গুজরাট পর্যন্ত পাকিস্তানের সীমানা জুড়ে ভারত যেভাবে সেনা মোতায়েন করছে, সেখানে কিন্তু একদিকে বলা যায়
যুদ্ধের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু সর্বাত্মক পর্যায়ে শুরু হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে ভারত যেরকমভাবে রাশিয়াকে বার্তা দিচ্ছে, আমেরিকাকে বার্তা দিচ্ছে, চীনকে বার্তা দিচ্ছে, প্রত্যেকের রাষ্ট্রদূতকে ডেকে এনে, এমনকি জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া প্রত্যেকের রাষ্ট্রদূতকে ডেকে এনে যারা ভারতের নয়াদিল্লিতে পোস্টেড রয়েছে প্রত্যেক রাষ্ট্রদূতদের সাথে ভারত সরকার সরাসরি কথা বলছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করছে রাষ্ট্রদূতদের, তারা যেন তাদের রাষ্ট্রপ্রধানদের জানায় যে ভারতের এই মুহূর্তে বিদেশ নীতি কি বা তারা পাকিস্তানকে কোন নজরে দেখছে, সেইটা কিন্তু তাদের কূটনীতিকদের মাধ্যমে তারা যেন সরকার প্রধানদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি নরেন্দ্র মোদী কথা বলেছেন, নরেন্দ্র মোদীর সাথে তার দীর্ঘক্ষণ বার্তালাপ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত সহযোগিতা তিনি কিন্তু ব্যক্ত করেছেন ভারতের প্রতি। রাশিয়ার সাথে ভারত কথা বলেছে, একেবারে প্রেসিডেন্ট পুতিনের সাথে কিন্তু কথা হয়েছে। সব মিলিয়ে ভারত আন্তর্জাতিক সমর্থন আদায়ের যে চেষ্টা সেটা কিন্তু সর্বাত্মক পর্যায়ে চালিয়ে যাচ্ছে। যারা যদি কোনো বড় ধরনের অ্যাকশনে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের এই মুহূর্তে আন্তর্জাতিক যে একটা সমর্থন সেটা ভারত বুঝতেই পারছে ভালো করে, তাদের দরকার পড়বে। অন্যদিকে আবার যদি দেখেন সামরিকের যে একটা তারা যে অ্যাকশনে যেতে চাইছে বা তারা বড় কোনো অ্যাকশন যেতে পারে, তার জন্য কিন্তু তারা যে প্রস্তুতি, অর্থাৎ বিরোধী দলগুলোর সাথে তাদের যে আলাপ সেটা তারা সেরে নিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাদের যে গাফিলতি হয়েছে, তাদের যে গোয়েন্দা তৎপরতায় ত্রুটি ছিল সেটা কিন্তু সর্বদলীয় বৈঠকে একেবারে খোলাখুলি স্বীকার করেছে যে আমাদের গোয়েন্দা তৎপরতায় ভুল ছিল এবং আমরা এরপরে বড় কোনো পদক্ষেপ নিতে চাই। এবং বিরোধী দলগুলোর মধ্যে যদি আপনি দেখেন কংগ্রেস থেকে শুরু করে একেবারে তৃণমূল কংগ্রেস, আহ, যে দক্ষিণী দলগুলো সবাই কিন্তু এই সরকারপন্থী সরকারের যে বিজেপির যে এই মুহূর্তে এনডিএ সরকার, তাদের ক্ষেত্রে তারা যে ধরনের পদক্ষেপ নিক দেশের স্বার্থে তারা কিন্তু সমস্ত ধরনের সমর্থন দিয়েছে। যে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বড় কোনো পদক্ষেপ নিলে বিরোধী দলগুলো তাদের সেই পদক্ষেপের সমর্থন জানাবে। আবার এই গোটা যে ঘটনা, এই ঘটনা পররাষ্ট্রমন্ত্রী আহ, এস জয়শঙ্কর এবং অমিত শাহ তারা কিন্তু গোটা ঘটনার ব্রিফ জানিয়েছে রাষ্ট্রপতিকে। স্বাভাবিকভাবে যে একেবারে দেশের মধ্যে আইনি যে প্রক্রিয়া সেটাও তারা চালাচ্ছে, বিরোধীদের তাদের কনফিডেন্স আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কাছে অমিত শাহ বার্তা দিয়েছে, তাদের সাথেও বৈঠক করার কথা বলছে এবং একটা বার্তা দিয়েছে যে যেহেতু 27 তারিখ পর্যন্ত পাকিস্তানিদের ভিসার মেয়াদ আহ, নির্ধারিত করে দিয়েছে ভারত সরকার, আগার মাত্র 2 থেকে 3 দিন তাদের ডেট রয়েছে, যে তার মধ্যে তাদের ভারত যেন ছেড়ে চলে যেতে পারে, তার জন্য এফআরআর গুলোকে বলেছে, যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলোকে নির্দেশ দিতে বলেছে যে তারা চিহ্নিত করুন এফআরআর এর মাধ্যমে যে কতজন পাকিস্তানি তাদের তাদের রাজ্যে রয়েছে এবং তারপর সেই পাকিস্তানিদের বের করে দেওয়ার জন্য যত ধরনের পদ্ধতি সেটা করার জন্য অমিত শাহ দপ্তর নির্দেশ দিয়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার, ভারত একদিকে যেরকম সামরিকভাবে পাকিস্তানকে চাপে রাখতে চাইছে, অন্যদিকে কূটনৈতিকভাবে চাপে রাখতে চাইছে, পাশাপাশি সেনা মোতায়েনের মাধ্যমে পাকিস্তানের ঘাড়ে যে নিঃশ্বাস রণসজ্জা যে ভারত সাজিয়েছে, সেই নিঃশ্বাস একেবারে রণসজ্জা সাজিয়ে একটা পাকিস্তানের ঘাড়ে জোর নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত অঞ্চলের যে গোলাগুলির খবর সেটা আসছে, যদিও হতাহত এখনো কিছু হয়নি, তবে ফুল ফ্লেজ যে যুদ্ধ বা যুদ্ধ ঘোষণা সেটা কিন্তু হয়নি। তবে ভারতের তরফে আরেকটা জিনিস করা হয়েছে, যেটা সিন্ধু পানি চুক্তি বাতিল, অর্থাৎ চেনাব ঝিলাম বা পেঁয়াজের উপরে যে পানি, যে বাঁধ ভারত দীর্ঘদিন ধরে দিয়ে আসছে বিয়াস নদীর উপরে, এই পানির নিয়ে কিন্তু বড় কনফ্লিক্ট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই বলেছে যে যদি ভারত পানি বন্ধ করে সেক্ষেত্রে তারা কিন্তু ধরে নেবে এটা যুদ্ধ ঘোষণার সামিল। এবং ভারত মনে করছে যে শুধুমাত্র পানি বন্ধ নয়, এই পানি বন্ধের মাধ্যমে তারা কিন্তু পাকিস্তানের উপরে কার্যত পারমাণবিক বোমা নিক্ষেপ করে দিয়েছে। কারণ পাকিস্তানের অর্থনীতির বা জিডিপির একটা বড় অংশ নির্ভর করে এই সিন্ধ, চেনাব বা বিয়াস নদীর পানির উপরে। এই পানি ভারত রাতারাতি বন্ধ করতে পারবে না এটা ঠিক, তবে ভারতও কিন্তু একটা এরকম কারণ খুঁজছিল যে কারণের মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখা যায়, পানির যে দর আছে বা পানির যে একটা মূল্য আছে সেটা পাকিস্তানকে বোঝানো যায়। এবং সেক্ষেত্রে কিন্তু ভারত অনেকটাই পাকিস্তানকে পানির দিক থেকেও চাপে রাখার যে কৌশল সেটা কিন্তু তারা সেই যে পদ্ধতি সেটা কিন্তু শুরু করে দিয়েছে বলা যায়। কারণ এই মুহূর্তে পাকিস্তান পানির সমস্যা বুঝতে পারবে না, কারণ নদীর যে পানির ফ্লো সেটা তো ভারত চাইলেই রাতারাতি আটকে ফেলতে পারবে না। তবে আরো বাঁধ তৈরির মাধ্যমে বা পানি ডাইভার্ট করার মাধ্যমে অন্য অন্য নদীতে, এটা কিন্তু দীর্ঘকালীন মেয়াদ বা দীর্ঘকালীন প্রসেস সেটা কিন্তু তারা করে ফেলবে। এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে যে হয়তো একটা গুলি না চালিয়েও ভাতে মারার যে পরিকল্পনা সেটা কিন্তু দীর্ঘকালীন পরিকল্পনা সেটা কিন্তু করতে পারে। ফলে সেক্ষেত্রে যদি পাকিস্তান রিটেলিয়েশন করে, ভারত নিজের সেফটি সিকিউরিটির জন্য যে সেনা মোতায়েন করেছে সেক্ষেত্রে কিন্তু আবার একটা শুধুমাত্র পানির কারণে যুদ্ধ লেগে যেতে পারে, শুধুমাত্র যেই গোলাগুলির কারণেই যে যুদ্ধ এটা নাও হতে পারে, হয়তো এর পরবর্তী যে কনসিকুয়েন্স সেই কনসিকুয়েন্সের মাধ্যমে ঘটনা অনেক দূর এগিয়ে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে যে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সাউথ এশিয়ান যে বাকি কান্ট্রি গুলো যেমন শুধু আমাদের বাংলাদেশ নয়, নেপাল, ভুটানের মতো দেশগুলো তারা কিন্তু অনেক বেশি এফেক্টেড হবে। কারণ দুটো পরমাণু শক্তি দেশ যখন যুদ্ধ লড়াই করবে বড় দেশ, সেক্ষেত্রে ছোট দেশগুলো একটা এফেক্ট হবে, স্বাভাবিক ঘটনা। চীন সীমান্তেও কিন্তু ভারত স্বাভাবিকভাবে নিজেদের যে সেনা সক্ষমতা সেটা বাড়াতে বাধ্য হবে। যেহেতু ভারত চীন সীমান্তকেও অনেকটা অনিরাপদ তারা কিন্তু মনে করে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু চীন সীমান্ত জুড়েও কিন্তু ব্যাপক সেনা মোতায়েন সেটা কিন্তু তারা শুরু করেছে। অন্যদিকে আমেরিকান বা একেবারে ইউরোপিয়ান কান্ট্রি যারা রয়েছে বা বিশ্ব নেতারা রয়েছে, তারা কিন্তু এই গোটা ঘটনাকে আরো আহ, শান্তিশীলতার মাধ্যমে দুই দেশকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার যে পরামর্শ সেটা কিন্তু তারা দিচ্ছে। কারণ ভারতের কাছে এই মুহূর্তে খুব কংক্রিট এভিডেন্স ভারত প্রমাণ করতে পারেনি যে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। তবে পাকিস্তান একেবারে থেকে পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন তারা যেহেতু নিজস্ব দায় স্বীকার করে ফেলেছে, সেক্ষেত্রে পাকিস্তানকেও কিন্তু এটা কিন্তু মেনে নিতে হবে যে তাদের সমর্থিত জঙ্গি গোষ্ঠীরাই যেহেতু এই ঘটনাগুলো ঘটিয়েছে। সেক্ষেত্রে ভারতের কাছে কিন্তু ওপেন প্ল্যাটফর্ম রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ দেওয়ার। এবং ভারতের জনগণ এই ভারত সরকারের যে দাবি সেটা কিন্তু মেনে নিয়েছে, এবং সরকারের উপর চাপ সৃষ্টি করছে সময়ে সময়ে, যাতে খুব দ্রুত কেন্দ্রীয় সরকার কোনো বড় পদক্ষেপ নেয়, এবং সেই পদক্ষেপ কি হতে পারে সেটা যেন তাদের সামনে প্রকাশ্যে আসে, তার কনসিকুয়েন্স যাই হোক ভারতবাসী মেনে নেবে বলে ভারতবাসী এখনো পর্যন্ত তারা ডিটারমাইন্ড, তারা জানাচ্ছে এরকম।